গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও একদম ফাটাফাটি রয়েছি। আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি আর ব্রেকফাস্টও সেরে নিয়েছি, কারণ আজকে ব্রেকফাস্ট সেরেই আমরা বেরোচ্ছি রিহানের মিমির বাড়ি যাওয়ার জন্য। রিহানের মিমি ব্যাপারটা জানতোই না, ভেবেছিলাম ওদেরকে সারপ্রাইজ দেবো, বাট তারপরে ভাবলাম যে না, সোনুর যেহেতু পড়াশোনা থাকে, তো যদি টিউশন ফিউশন নিয়ে যায় তাহলে তো আমাদেরকে গিয়ে বাইরে এই গরমে ওয়েট করতে হবে, তো সেই জন্য মিমিকে জানিয়ে দিয়েছি। কিন্তু সোনুর কাছে ব্যাপারটা পুরোপুরি সারপ্রাইজ থাকবে। আর এদিকে সোনুর ভাই তো প্রচণ্ড এক্সাইটেড দাদা ভাইয়ের কাছে যাচ্ছে বলে। প্রথমে বেরিয়েই আমরা একটু গাড়িতে তেল নিতে গেলাম, আর সেখানে আবার রিহানকে ছোট দেখে একজন আবার একটা বিস্কিট গিফট করলো। তো বাইরের লোক দিচ্ছিল, প্রথমে ভয় লাগলেও নিয়ে নিয়েছিলাম, কারণ বিস্কিটটা প্যাক ছিল। তো ওইটা রিহান তো খায় না, আমি খেয়ে সব সাবার করে দিলাম। তো ফাইনালি 1 ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছে গেছি বোনের বাড়িতে। আর এই যে এসেই মিমির কোলে চেপে বসে আছে, বেশ খুশি ও দা ভাইকে দেখে। তো আমরা একটা বিশেষ কারণে আজকে এসেছি, আর সেই কারণটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। অ্যাকচুয়ালি বোনের 10th ইয়ার অ্যানিভার্সারি ছিল। তোমাদেরকে আগেই বলেছি যে ও আমার আগেই বিয়ে করেছে, তো সেই জন্য 10th ইয়ার অ্যানিভার্সারি ছিল। আর বিয়ের সময় আমি ওকে ভালো কিছু দিইনি, তো সেই জন্য ভেবেছিলাম এবছর দেবো। তো ওর জন্য আমি একটা শাঁখা বাঁধানো করেছিলাম, যেটা হাতে পেয়েও প্রচণ্ড খুশি হয়ে গেছিলো। আর ওর হাসি মুখটা দেখে আমারও ভীষণ ভালো লাগছিলো। তো ও সাথে সাথেই পরে নিয়েছিল, নিয়ে ওকে বললাম যে না না, তুই এখন খুলে রাখ, একটু ঠাকুরের পায়ে ছুঁয়ে তারপর পরবি। তো ওর জন্য এই শাঁখা বাঁধানোটা। আর যে কোলে জামাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে প্রলয়ের জন্য, মানে ওর হাজব্যান্ডের জন্য। তো দেওয়া নেওয়ার পর্ব শেষ হওয়ার পর খাওয়া দাওয়া হলো, তারপর একটু গল্প হলো। তারপর ওকে বললাম চল, তুই যেখান থেকে হেয়ার কাট করেছিলি সেখান থেকে হেয়ার কাট করবো, কারণ ওর হেয়ার কাটটা না খুব সুন্দর করেছিল, আর আমি একদম ছোট করে দিতে চাইছিলাম আমার হেয়ারটা। তো ফাইনালি হেয়ার কাট করে নিয়েছি। দেন ওখান থেকে বেরিয়ে একটুখানি ওদের বাজারে গেলাম। বাজারে গিয়ে দেখতে পেলাম অরুণ আইসক্রিম, যেটা আমি নাম শুনেছি প্রচণ্ড, বাট কোনোদিনও খাইনি। তাই সামনে দেখতে পেয়ে আর লোভ সামলাতে পারলাম না, কিনে নিলাম অরুণ আইসক্রিম। আর সত্যি বলছি, এত ভালো টেস্ট আমি ভাবতেই পারিনি। সবাই যেভাবে সোশ্যাল মিডিয়াতে ইয়ার্কি মারছিল, আমি ভেবেছিলাম খুব বাজে হয়তো খেতে, বাট একদমই না। তো ওখান থেকে অরুণ আইসক্রিম খেয়ে দেন আমরা চলে এসেছি বোনের বাড়িতে। ওদের বাড়িতে আছে খরগোশ একটা, আর যার নাম পুকু। রিহান তো পুকুকে পেয়ে প্রচণ্ড খুশি, তো ওর সাথে অনেকক্ষণ খেলাধুলা করার পর রাতের খাবার একদম খেয়ে নিলাম। আর যেহেতু প্রলয়ের রাস্তা অনেকটা রাত হয়, তো সেই জন্য আমরা আর ওয়েট করিনি, আমরা মোটামুটি 10টা নাগাদ ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। তো ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি, লিফটে রয়েছি। আর আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর রিহান বাবুকে দেখো, বাড়ি ঢুকে আবার নিজের খেলনা নিয়ে বসে পড়েছে। যদিও ওর একদম আসার ইচ্ছে ছিল না, ওর মন খারাপ প্রচণ্ড হয়ে গেছে।